সিবিসি বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে কি আলোচনা হলো জানালেন আমির খসরু। আসন্ন নির্বাচনকে অনেকে ভাগাভাগির নির্বাচনে রূপ দেওয়ার পরিকল্পনা করছে। আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল। আমাদের ভ্রাতৃত্ব ও ভালোবাসা কেবল আল্লাহর জন্য। কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে কি আলোচনা হলো জানালেন আমির খসরু। ঢাকায় সফররত কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে নির্বাচনকে ঘিরে ভোটাধিকার নিশ্চিতকরণ, রাজনৈতিক দলগুলির ভূমিকা এবং আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার ২৩ নভেম্বর রাজধানীর শাহবাগের হোটু ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ তথ্য জানান। আমির খসরু বলেন, নির্বাচন সামনে রেখে ভোটাধিকার নিশ্চিত করা, রাজনৈতিক দলের কার্যক্রম এবং আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা এসব বিষয় নিয়েই মূলত আলোচনা হয়েছে। তাদের প্রত্যাশা, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে, আমরাও একই আশা করছি। তিনি আরও বলেন, নির্বাচনের জন্য এত আয়োজনের কারণ হল গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা। গণভোট নিয়েও কথা হয়েছে। জনগণের স্বার্থে অনেক কিছু উপেক্ষা করে আমরা এগিয়ে যাচ্ছি এবং নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদই জনগণের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে। বিএনপির এ নেতা আরও জানান, নির্বাচিত সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। দেশের মানুষ সহনশীল রাজনৈতিক পরিবেশ চায়। জাতীয় নির্বাচনের দিন গণভোটে যারা গণহত্যা বিষয়ে মত দেবেন, তারা কি চান সেটি তারাই সবচেয়ে ভালোভাবে বলতে পারবেন। নির্বাচন নিয়ে আমরা কোনো উদ্বেগ দেখছি না। আসন্ন নির্বাচনকে অনেকে ভাগাভাগি নির্বাচনে রূপ দেওয়ার পরিকল্পনা করছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড দেখতে পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগের সুরে বলেন, আসন্ন নির্বাচনকে রাজনৈতিক দলগুলো ভাগাভাগি নির্বাচনে রূপ দেওয়ার পরিকল্পনা করছে। যারা একসময় বন্ধু ছিল তারাই এখন চক্রান্ত করছে। রোববার ২রা নভেম্বর সকালে রাজধানীর শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। উদ্বেগ জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড থাকার কথা, সেই ধরনের লেভেল প্লেইং ফিল্ড দেখতে পাচ্ছি না। অনেক আগেই এই বিষয়ে বলেছি। বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতিতে জবরদখল, প্রশাসনের অপব্যবহার, টাকার প্রভাব, কালো টাকার ছড়াছড়ি, মাসল পাওয়ারের ব্যবহার এসব আমরা বহু বছর ধরে দেখে ও শুনে আসছি। ফ্যাসিবাদী সময় তো মানুষ ভোট দিতেও পারেনি। ফলে এবারের নির্বাচন গণতান্ত্রিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। আমরা আশা করি অনেক তরুণ, স্বপ্নবাজ ও দেশপ্রেমিক মানুষ সংসদে আসবেন। তিনি বলেন, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, সরকার ও প্রশাসনকে যে দৃঢ় অবস্থানে থাকা প্রয়োজন সেটি আমরা দেখতে পাচ্ছি না। বিভিন্ন দলের নেতাকর্মীরা প্রকাশ্যে প্রশাসন দখলের কথা বলছে। কিভাবে প্রশাসনকে নিয়ন্ত্রণে রাখতে হবে তা ঘোষণা করছে। নাহিদ ইসলাম বলেন, যে প্রক্রিয়াকে কেন্দ্র করে জুলাই সনদ নিয়ে দর কষাকষি চলছে, তার ফলে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এখন মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। যারা একসময় বন্ধু ছিল তারাই এখন চক্রান্ত করছে। তারা এই নির্বাচনকে ভাগাভাগির, সাজানো বা সমঝোতা নির্বাচনে রূপ দেওয়ার পরিকল্পনা করছে। এ ধরনের নির্বাচন হলে বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। নাহিদ ইসলাম বলেন, জাতীয় নাগরিক পার্টি তার স্বপ্ন ও প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাচ্ছে। আমাদের এই নির্বাচনে অংশগ্রহণের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সাধারণ মানুষের আস্থা ও সহযোগিতা। যে সহযোগিতা আমরা সবসময় পেয়ে আসছি, সেই সাধারণ মানুষের সমর্থনেই এনসিপি এতদূর আসতে পেরেছে। মানুষের আস্থা ও ভরসাতেই এনসিপি সামনে এগিয়ে যাবে। আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়াল। ২০২৫-২৬ কর বছরে ব্যক্তিশ্রেণীর করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় ১ মাস বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। রোববার ২৩ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। এনবিআর জানিয়েছে, রোববার এক বিশেষ আদেশের মাধ্যমে ২০২৫-২৬ অর্থবছরের কর কোম্পানি ব্যতীত ব্যক্তিশ্রেণীর করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় ১ মাস বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর নির্ধারণ করেছে তারা। এতে আরও বলা হয়েছে,
রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে কোনো করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে অসমর্থ হলে 15 ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে সুনির্দিষ্ট যৌক্তিকতা সহ আবেদন করা যাবে মর্মে আরও একটি আদেশ জারি করা হয়েছে। এবছর ৬৫ বছর বা তদর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানগত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি কর্তৃক রিটার্ন দাখিল এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা ব্যতীত সব ব্যক্তিশ্রেণীর করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। আমাদের ভ্রাতৃত্ব ও ভালোবাসা কেবল আল্লাহর জন্য। আমাদের ভ্রাতৃত্ব ও ভালোবাসা একমাত্র মহান আল্লাহর জন্য বলে জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। রোববার 23 নভেম্বর বেলা 11টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের জীবনে কিছু স্মৃতিচারণ করেছেন, যা হুবহু তুলে ধরা হল। গতকাল অর্থাৎ 22 নভেম্বর রাজশাহী কলেজের নবীন বরণ প্রোগ্রাম চলাকালীন স্টেজে বসা ছিলাম। কিছু ছোট্ট বন্ধু কাগজ কলম নিয়ে হাজির, যেন কিছু একটা লিখে দেই। অধিকাংশের ক্ষেত্রেই লিখলাম, মহান আল্লাহ তোমাকে দুনিয়া ও আখেরাতে সম্মানিত করুন, দোয়া ও ভালোবাসা। লেখা শেষে নোটবুক ফেরত দিয়ে বললাম, তুমিও আমার জন্য দোয়া করিও, আল্লাহ হাফিজ। হঠাৎ সে ছবিতে যাকে দেখছেন বলল, ভাইয়া আমি কি তোমার সঙ্গে মুয়ানাকা করতে পারি? আমি উত্তর দেওয়ার আগেই সে আমাকে পরম মমতায় জড়িয়ে ধরল। ছোট্ট এই বন্ধুর আবেগ ও ভালোবাসা কোন লেভেলের ছিল সেটা ওই সময় ব্যস্ততা ও ভিড়ের মাঝে বুঝতে পারিনি। একজন আমাকে ছবিটি ইনবক্সে পাঠানোর পর তার বডি ল্যাঙ্গুয়েজ ও মুখের এক্সপ্রেশন দেখে চোখ ভিজে উঠল। গত 2 দিন আগে সাংগঠনিক সফরে ভোলা জেলার মনপুরায় গিয়েছিলাম। একজন মুরব্বির বয়স আনুমানিক 75-80 হবে। দেখা হতেই বুকে জড়িয়ে নিলেন। এরপর যা বললেন তার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। শিবিরের কেন্দ্রীয় দায়িত্বশীল ভোলায় এসেছেন এটা জেনে তিনি প্রায় 3 মাইল পথ হেঁটে এসে রাস্তায় দাঁড়িয়ে আছেন শুধু একটু হাত মিলানোর জন্য। গত বছর রমজানে উমরা শেষে সৌদি আরবের রিয়াবে একটি প্রোগ্রামে অংশ নিয়েছিলাম। প্রোগ্রাম শেষে এক ভাই এসে কানে কানে বলল, ভাই আমি টানা 15 ঘন্টা ড্রাইভ করে এসেছি শুধু ছাত্র শিবিরের দায়িত্বশীলকে দেখার জন্য। শোনার পর ভাইটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম। এমন শত শত ভালোবাসার বহিঃপ্রকাশ প্রতিদিনই ঘটে। বাসায় এসে যখন এসব স্মৃতি মাথায় আসে তখন আল্লাহর কাছে মাথা নিচু করে রাখি। অজান্তেই চোখগুলো ঝাপসা হয়ে আসে, মাথা উঠানোর শক্তি পায় না। এখানে একটা বিষয় ক্লিয়ার করা দরকার, এই ভালোবাসাগুলো কোনো ব্যক্তি নির্ভর নয়, বরং ছাত্র শিবির নামক কাফেলার অর্জন। এটা কারো একক অর্জন নয়, বরং শিবিরের প্রতিষ্ঠাকাল থেকে আজ পর্যন্ত হাজার হাজার ভাইদের ত্যাগ, কুরবানি, সময় ও পরিশ্রমের সামষ্টিক অর্জন। ছাত্র শিবিরের বাহ্যিক সৌন্দর্যের চেয়ে ইন্টারনাল এমন কিছু ভালোবাসা ও স্যাক্রিফাইসের চর্চা রয়েছে যা অনেকে ভাবতেও পারবেন না। আশা করি একদিন সময়ের ব্যবধানে সেই সৌন্দর্যগুলো সবার জানার সুযোগ তৈরি হবে, ইনশাল্লাহ। আমাদের এই ভ্রাতৃত্ব ভালোবাসায় দুনিয়ার চাওয়া পাওয়ার হিসেব থাকে না। ইমানের পূর্ণতার দাবিতে আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের মুখ্য উদ্দেশ্য। মহান রব আমাদের পারস্পরিক এই শ্রদ্ধা, স্নেহ ও ভালোবাসা জান্নাত পর্যন্ত স্থায়ী করে দিন। আমিন।